الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا জোরে সুরে মোহব্বতের সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কোথায় গেলেন প্রাণের মানুষ দোকানে বাড়িতে বসিয়া আপনার মায়ায় কান্দে নবীজি এখনো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا রাস্তা দিয়া হাঁটতেন নবীজি পেরেশান হইয়া গুনগুন করে কাঁদতেন নবীজি গুনাহগার উম্মতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا বেলাল বলে ও উমাইয়া আর আমাকে মাইরো না
মারতে পারো তবু নবীজির কলমায় আমি ছাড়ব না। আল্লাহুম্মা সাল্লি আলা ও জুরে মাওলানা তের বাগান বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা আছে মদিনা শরীফ, কোথায় আছে? মদিনা শরীফ। নবীজিকে সালাম দিতে হলে দারুস সালাম গেইটে দিয়ে ঢুকার পরে ছোট্ট ছোট্ট 4টা গেট পরে 3 নম্বর গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর গেটের মধ্যে লেখা আছে মা বাইনাল বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা দেখার পরে মানুষের মধ্যে একটা পিরাপিরি আসে, কিভাবে এখানে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু এদিকে ঢুকার কায়দা নাই। ঢুকতে হলে বাবে আবু বকর গেইটে দিয়া আপনি আসরের নামাজ পড়ে অপেক্ষা করতে হবে। যখন বলবে পুলিশ ঢুকো, ঢুকার সঙ্গে সঙ্গেই জায়গাটা এরকম বেড়া দিয়ে দেয়, আর ঢুকা যায় না। আমার ভাইরা বন্ধুরা, কার্পেট আছে, একটু সাদা টাইপের কার্পেট আর একটু লাল টাইপের কার্পেট। সাদা টাইপের কার্পেটে দাঁড়াইলে আপনি জান্নাতের টুকরায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার ওই কার্পেটের মধ্যে মিলানো আছে লাল কার্পেট, ওইটার মধ্যে দাঁড়াইলে আপনি মসজিদে নববীতে। সুতরাং সাদা কার্পেটে দাঁড়াইলে বেহেশতের বাগানে। আপনারা যারা দোকান থেকে ওয়াজ শুনতেছেন, বাড়ির থেকে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনবেন, কিন্তু বেহেশতের বাগানে বসা আপনার নসিব হলো ঠিক না বেঠি? বলবেন হেলালি সাহেব এটা বেহেশতের বাগান, তার কোনো দলিল আছে? অবশ্যই আছে। দিনের নবী যখন বললেন মা বাইনাল বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাইত আমার রওজা এবং এই মধ্যবর্তী জায়গাটুকু বেহেশতের বাগান। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ধনীদের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। কয়শো বছর? 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। ধনী যারা তাদের উপরে হজ ফরজ, এরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসবে, বেহেশতের টুকরায় নামাজ পড়বে, কিন্তু বাংলাদেশের গরিব মানুষগুলো আফসোস করবে। তাদের জন্য কোনো ব্যবস্থা করেছো? দিনের নবী ফরমান, সাহাবীরা বলো কি সুন্দর কথাই তো মনে করেছো, আমার গরিবেরা বাদ পড়ে যায়। নবীজির সঙ্গে সঙ্গে বলে ফেললেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ওয়া মা ক্বালু রিয়াদিল জান্নাহ কালা হালকাজু যিকরে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে বেহেশতের বাগান, দিনের নবী ফরমান যদি তোমরা বেহেশতের বাগানে ভ্রমণ করো, ফলগুলা পেরে পেরে ভক্ষণ করো। সাহাবীরা উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোনটা হয়? নবীজি ফরমান এরকম ফ্যান্ডেল করিয়া জমিনের মধ্যে হোক মাঠের মধ্যে হোক, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, দুরূদ শরীফ পড়া হয়, জিকির আজগার করা হয়, সেটা হলো বেহেশতের বাগান। আর যারা বসে বসে আন্তরিকতার সাথে শ্রবণ করবে, সেটা হলো বেহেশতের বাগানের ফল ভক্ষণ করা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল, যদিও এটা মসজিদের মাঠ, আজকে কিন্তু এটা মাঠ না, এটা ওই মদিনা শরীফের বেহেশতের টুকরা। আর আজকের এই টুকরা একেবারে সমান, জুড়ে বলুন মারহাবা। তাহলে খুশি না বেজার? আরো জোর খুশি না বেজার? শুকর আদায় করার দরকার আসেনি? জুড়ে শুনে একবার আদায় করেন তো। আরো জুড়ে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 8টা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ? আল্লাহ বলেন 8টা জান্নাতের দরজা সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য খুলে গেছে। আবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমি কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তার তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক, বৈজ্ঞানিক, ভৌগোলিক আলোচনাগুলো অতি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, আমার আল্লাহ যেন এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীর করার তৌফিক দান করে। সবাই জুড়ে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আমি একটা অঙ্গীকার নিতে চাই, আমি যত সময় কথা বলবো আপনারা বসবেন না চলে যাবেন? বাবা আরো জুড়ে বসবেন।
কারণ রাত্র বাজে 12টা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে নি? দেখেন বাবা, বুঝতে শুনে বলেন, শোনেন, এটা হলো পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস চলছে, ঠিক না বেটি? এক একটা রাত শবে কদরের রাত্রির চেয়ে উত্তম, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর শবে কদরের চেয়ে উত্তম কিভাবে হয়? শবে কদর পেয়েছি আমরা কার দ্বারা? নবীজির দ্বারা। আরো জন্য কার দ্বারা? কোরআন শরীফ পেয়েছি কার দ্বারা? আমরা কার দ্বারা? তামাম জাহান নবীজির উসিলায়, জুড়ে বলুন মারহাবা। সুতরাং এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, বেহেশতের বাগান। বসুন, যদিও কষ্ট হয়, আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো, তারপরেই আমি দোয়া করব, সিন্নি দেওয়া হবে, আপনারা সিন্নি নেবেন। আর যদি এদিক সেদিক মাথা ঘুরান, তাহলে আলোচনা সেট করার আগে আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরে আমি আলোচনায় হাত দিব ইনশাল্লাহ। রাজি আছেন? খুশি না বেজার? খুশি না বেজার? এই যে আপনারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকুর আদায় করলেন, ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইবেন, কথা বলবেন আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে। এমন সময় একটা লোক দাঁড়িয়ে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে, পয়গম্বর তুর পাহাড়ে যাইবা, আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার একটা আরজি নেন। ও পয়গম্বর, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার একটা আরজি নিয়ে যান। কি আরজি? পয়গম্বর গো, এলাকার সব চাইতে বড় ধনী মানুষ হলাম আমি। পয়গম্বর গো, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। এটা কাজ করো, এই টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহর গুলামির মধ্যে বড় বেঘাত ঘটায়। আমি ইবাদত বন্দেগী করতে পারি না সম্পদের কারণে, টাকা পয়সার যন্ত্রণায় আল্লাহরে ডাকতে পারি না। আল্লাহরে বইল পয়গম্বর, আমার ধন সম্পদ যেন কমিয়া যায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা ধন সম্পদ কমাইতে চায়। আপনারা কমাইতে চান না বাড়াইতে চান? সবাই বাড়াইতে চান, বলুন না মারহাবা। হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। ওই লোকে কমাইতে চায় আর আমরা বাড়াইতে চাই, জুড়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাড়ানির জন্যই তো আমার আল্লাহ কত সুন্দর কোরআন শরীফের মধ্যে শিখাই দিয়েছে, বান্দারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি আমার কাছে প্রথমে যেই দোয়াটা করবা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, আমার কাছে তুমি প্রথম দোয়া করো ধন সম্পদের জন্য, দুনিয়ার সুখের জন্য। এরপরে দোয়া করো পরকালের শান্তির জন্য। এরপরে দোয়া করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ শিখাইয়া দিয়েছে তোমরা আমার কাছে ধন সম্পদ চাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা চাই না, এর জন্য পাই না, ঠিক না বেটি? কবির ভাষায়, हर घड़ी तू दिन को तो यार है, हर घड़ी तू दिन को तो यार है, जो न मांगे उससे तो बेजार है। আপনার ভাই, ও তো আদরের ভাই। একদিন ভাই আমারে 500 টাকা দেন, দিয়ে দিছে। দ্বিতীয় দিন যান, চেহারাটা কালা করবে, দিয়ে দিছে। তৃতীয় দিন যদি যান, ডাক দিয়ে বলো আমার কাছে নাই, চা, ঠিক না বেটি? কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ, हर घड़ी तू दिन को तो यार है,
जो न मांगे उससे तो बेजार है মানুষের কাছে গেলে মানুষ বেজার হয় আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হইয়া যায় রে বেজার হইয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা ডাক দিয়ে বলে পয়গম্বর তুর পারে যাইবা আমার একটা আরজি নিয়ে যাও আল্লাহ আমার এত ধন দৌলত দিয়েছে ওই ধন দৌলতের কারণে আমি মাবুদের গোলামি করতে পারি না নামাজে বসলে দোকানের ব্যবসার কথা মনে হয়ে যায় নামাজে বসলে লন্ডন আমেরিকা ছেলে মেয়ের কথা মনে পড়ে যায় না না আল্লাহরে কইও আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়া দেয় আমি যেন গরিব হইয়া যাই জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী বললেন ঠিক আছে আমি বলবো আর একটু সামনে যাওয়ার পর আমার ভাইরা তাকাই দেখেন একটা লোক হাত নাই পাও নাই চোখ নাই শরীরে গোস্ত নাই আতুর ল্যাংরা কানা এমন লোক আসেনি আছে না ডাক দিয়ে বলে পয়গম্বর তোর পাহাড়ে যাইবা মাবুদের সঙ্গে কালাম করবা কথা বলবা আমার একটা আরজি নেন আমার একটা কথা নেন কি কথা রে কানা যার চোখ নাই তার মনে কত আফসোস ঠিক না বেঠি নোয়াখালীতে আমি মাহফিল করি প্রতি বছর এই বছরও গেলাম এটা অন্ধ হাফেজ আমার ডাক দিয়ে কই হুজুর হুজুর গো সিলেট মৌলভীবাজার আপনার বাড়ি ওখান থেকে আসেন সুন্দর সুন্দর ওয়াজ করেন হুজুর হুজুর আপনার চেহারা আমি দেখি না হুজুর আমার বাচ্চাগুলা আমার এত আদর করে আব্বু আব্বু কইয়া ডাকে কিন্তু আমার বাচ্চাদের চেহারা আমি দেখি না হুজুর আমার বিবি আমারে আদর করে কিন্তু আমি তো বিবির চেহারা দেখি না কানা মানুষ কত আফসোস তাহলে গভীর মনোযোগ আমার ভাইরা আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন তার 9 ভাগ বেশি জিন্নাত সৃষ্টি করেছেন কয় ভাগ যত মানুষ আর জিন সৃষ্টি করেছেন তার 9 ভাগ বেশি শয়তান সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন যত মানুষ জিন শয়তান সৃষ্টি করেছেন তার 9 ভাগ বেশি ফেরেশতা সৃষ্টি করেছেন জুরে জুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধু এই যে আপনার আমার দুইটা চক্ষু হেফাজত করার জন্য 60 জন ফেরেশতা কয়জন আরো জন কয়জন 60 জন গোটা বডিটা পাও থেকে মাথা পর্যন্ত হেফাজত করার জন্য 360 জন ফেরেশতা জুড়ে বলুন সুবহানাল্লাহ একটা হিন্দু মানুষ একটা মুশরিক একটা কাফের একটা নাসারা ইহুদি তারেও হেফাজত করার জন্য 260 জন কয়জন 260 জন একটা মুসলমান মুমিন বান্দারে হেফাজত করার জন্য আমার আল্লাহ 360 জন ফেরেশতা রাখছেন জুরে জুরে বলুন সুবহানাল্লাহ একটা কামলা এই যে ক্ষেত লাগায় এখন বুড়ো ধান ঠিক না বেটি রোজ কত 360 জন ফেরেশতা 24 ঘন্টা আপনার পিছনে কাজ করতেছে মাস শুইলে বেতন দেন কারেন্টের বিল দেন মোবাইলে ফেকজি লাগে সপ্তাহ লাগে আমার আল্লাহ 360 জন ফেরেশতা আপনার পিছনে 24 ঘন্টা কাজ করতেছে বেতন দেন বাবা দেন বেতন আমার আল্লাহ বলে বান্দারে কত মায়া আমি তোরে করি রে ও ভাই এটা চক্ষু 1 কোটি টাকা দিয়া এটা চক্ষু পাবেন না এটা হাত পাবেন না আমার ভাইরা আল্লাহ বলে কত দামি জিনিস আমি তোর শরীরের মধ্যে লাগাই দিয়েছি রে বান্দারে তোর হেফাজত করার জন্য তোর চোখটা হেফাজত করার জন্য আমি 60 জন ফেরেশতা দিলাম বান্দা তুই যখন শিশু ছিলে
তোর মা 10 মাস 10 দিন ঘুমাইতে পারে না, তোরে পেটে লইয়া মা যখন ঘুমাইতে যায় তুই পেটে নড়াচড়া করস, মা দুঃখিনী ঘুম থেকে উইঠা বৈশা যা। এইভাবে 10 মাস 10 দিন পরে যখন প্রসব হলো, মা অচেতন অবস্থায় ঘুমিয়ে রয়েছে। ও বান্দা, তুমি একদিনের শিশু, তোমার মার হাতটা তোমার বুকের মধ্যে পড়ছে, আমি চাইয়া রইছি, দেখলাম এই হাতের চাপা যদি তুমি খাও তুমি মইরা যাবা। এর জন্য লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি তোমারে পাহারা দেই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি ঘুমাই না রে ও বান্দা, আমি ফেরেশতারে কই তাড়াতাড়ি হাতটা তার মার হাতটা হরা শিশুর বুক থেকে যদি চাপা খায় এই বাচ্চা মারা যাবে। বান্দারে, এত আদর করে তোরে পাড়া দিয়া দিয়া আমি বড় করলাম, তুমি লিকুইড জিনিস খাও, আমি তোমার মুখের মধ্যে লিকুইড দাঁত ফিট করে দিলাম। তোমার বয়স 7 হয়েছে, 8 বছর হয়েছে, এখন তোমার মনে চায় বাড়তি জিনিস খাইতে, মাংস খাইতে মনে চায়, গোস্ত খাইতে মনে চায়, মাছ খাইতে মনে যায়। আমি মুখের দাঁতগুলা চেঞ্জ করিয়া আমি মজবুত দাঁত ফিট করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, এত মায়া করলাম, তোরে বড় করলাম, জ্ঞান বুদ্ধি দিলাম, তারপরও কিরে বান্দা আমি একটা সেজদার মালিক হই না। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার চোখ নাই, আমার হাত নাই, আমার পাও নাই, এতে আমার কোনো দুঃখ নাই। আমি একটু জানতে চাই আমারে আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে, শুধু এই কথাটা আমি একটু জানতে চাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, ঠিক আছে বলবো। আর একটু সামনে যাওয়ার পর একটা মহিলা রাস্তা বন্ধ করে দাঁড়ায়। ও মুসা, তোর পারে যাইবা আল্লাহর সঙ্গে কথা বলবারে মুসা, আমার একটা আরজি নিয়ে যাও। কি আরজি গো মা? মুসা, সারাদিন বাড়ি বাড়ি বান্দি কামা করি, এর বিনিময়ে যে ভাত পাই, বড় সাহেবের যেই ভাত পাই, জুটা পাই, এই জুটা নিয়ে খাই। পয়গম্বর রে, অভাবের তাড়নার সহ্য করতে পারি না, আল্লাহ রে কইও আল্লাহ যেন আমারে ধনী বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা ধনী হতে চায়। কি হতে চায়? ধনী হতে চায়। মুসা নবী 3টা কথা লইয়া চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে কালাম করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর সঙ্গে কালাম করলেন, কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর আল্লাহকে ডাক দিয়া বললেন, ও মাবুদ, মাবুদ গো। কি রে মুসা? আল্লাহ আসার সময় 3জন মানুষ 3টা আরজি দিয়েছে, এই কথাগুলো আমি এখন আপনার কাছে পেশ করব। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই তো সামনে এসে গেছে। আমরা একটু মদিনা শরীফ ঘুরে আসি। পারবেন? 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 মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে কথা বলা যায়, ঠিক না বেঠিক? নেটওয়ার্ক না থাকলে, মদিনার সাথে যদি নেটওয়ার্ক না থাকে জিন্দেগি বরবাদ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির কানা জানো না, এই দুনিয়া
মুসাফির কানা জানো না কত মানুষ আসল গেল রইল না বলুন কত দনি আসল গেল রইল না বলুন কত গরিব আসল গেল রইল না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি অবহেলায় কাটাইলাম জিন্দেগি অবহেলায় কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি বলুন সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে একবার বলুন মাবুদ এটা ধনী মানুষ একটা আরজি দিয়েছে কি আরজি আল্লাহ গো সম্পদের কারণে লোকটা তোমার বন্দেগী করতে পারে না গোলামি করতে পারে না ও আল্লাহ এই সম্পদের কারণে লোকটা নামাজ পড়তে পারে না তোমারে ডাকতে পারে না আল্লাহ গো লোকটা চাইছে তার সম্পদটা যেন তুমি কমাইয়া দাও আল্লাহ ডাক দিয়া বললেন ও মুসা আমার বান্দারে কইও আমার বান্দা যদি আমার নাশুকুর বান্দা হয়ে যায় অর্থাৎ শুকুর যদি আদায় না করে অল্প দিনের ভিতরে গরিব হইয়া যাবে যেদিকে সম্পদ আসছিল ওই দিকে সম্পদ আবার বিদায় হইয়া যাইবে ঠিক আছে আল্লাহ বলবো আল্লাহ গো আরেকটা মানুষ চোখ নাই হাত নাই পাও নাই কানা আল্লাহ গো লোকটার চোখ নাই হাত নাই পাও নাই তাতে তার দুঃখ নাই কিন্তু সে জানতে চাইছে তারে তুমি কি উদ্দেশ্যে বানাইছো তারে সৃষ্টি করার পিছনে তোমার কোনো উদ্দেশ্য আছে নি আল্লাহ এই কথাটা একটু জানতে চাইছে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা আমার বান্দারে কইও জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে ছোট্ট ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি কানা মানুষটারে বানাইছি জুরে জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটা কথা আরেকটা মহিলা আসার সময় একটা আরজি দিয়েছে ও আল্লাহ মহিলাটা সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে বড় কষ্ট করে মহিলাটা চাইছে ও বাবার সহ্য করতে পারে না মহিলাটা ধনী হতে চায় আল্লাহ গো আল্লাহ মহিলাটারে ধনী বানিয়ে দাও আল্লাহ বললেন মহিলারে কইও মহিলা যেন বেশি বেশি করে আমার শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ পরে যদি শুকুর আদায় করে অল্প দিনের ভিতরে আমি মহিলাকে ধনী বানাইয়া দিব বলুন সুবহানাল্লাহ
তিনটা কথা নিয়ে পয়গম্বর তুর পাহাড় থেকে চলে আসলেন। প্রথম দেখা হয়ে গেল বড়লোক ধনী মানুষটার সঙ্গে। ও মুসা, বলো আমার খবর কি? কই ধনী রে, আল্লাহ বলেছেন তুমি যদি আল্লাহর নাশুকুর বান্দা হয়ে যাও, শুকুর যদি তুমি আদায় না করো, তাহলে তোমার ধন যেদিকে আইছে সেদিকে আবার চলে যাবে, তুমি অল্প দিনের ভিতরে গরিব হইয়া যাইবা। এই কথাটা যখন মুসা নবী বললেন, ধনী লোকটা তেলে বেগুনে রাগ করে উঠল। কি বললা? আমি আল্লাহ নাশুকুর বান্দা হব? তুমি মুসা পয়গম্বর, তোমার মুখে কথাটা শোভা পায় না। তুমি কেমনে বললা আমি নাশুকুর বান্দা হব? যে আল্লাহ আমারে দুইটা হাত দিয়েছে, যে আল্লাহ আমারে দুইটা চোখ দিয়েছে রে মুসা, যে আল্লাহ আমারে দুইটা পাও দিয়েছে, যে আল্লাহ লাখ লাখ টাকার মালিক আমারে আমার আল্লাহ বানাইছে, তুমি কেমনে বললা আমি মাবুদের নাশুকুর বান্দা হব? যাও যাও, সম্পদ কমুক আর নাই কমুক রে মুসা, তুমি সাক্ষী থাকো আমি মাবুদের শুকুর আদায় করলাম আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যখন আদায় করলো, মুসা নবী তাকাই দেখেন ধনী মানুষটার সম্পদ সঙ্গে সঙ্গে ডাবল হইয়া গেল। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হইয়া আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু কই? আমার মুসা অবাক হয়ে গেছে, আমার বান্দার সম্পদ আমি ডাবল করে দেওয়ায় তুমি মুসারে জানাই দাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। ও মুসা, আমার বান্দারা যদি আমার শুকুর আদায় করে আমি আল্লাহ নিয়ামতের সেনশন বাড়াইয়া দেই, আর যদি শুকুর আদায় না করে কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি কঠিন আযাব এদের দিব। আমার ভাইরা চলে গেলেন। মুসা নবী সামনে গেলেন, কানা লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর বলো আমার খবর কি? আমার আল্লাহ কি উদ্দেশ্যে বানাইছে? মুসা নবী কয়, না, তোমারে ভালোর জন্য বানাইছে, কারণ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। কথাটা একটু কিরকম দেখা যায়, ঠিক না বেটি? একটু খারাপ দেখা যায় না? তার মনে কষ্ট আসবে, তো কানা মানুষ, আর আল্লাহ বানাইছে দুজখর ছিদ্র বন্ধ করার জন্য, ফুক্কা বন্ধ করার জন্য, গর্ত বন্ধ করার জন্য। মুসা নবী বলতেছে না, বারবার লোকটা পিরাপিরি করে, মুসা গো বলো আমার আল্লাহ আমার এই বানানির পিছনে কোনো উদ্দেশ্য আছেনি? মুসা ডাক দিয়া বললেন, মুসা বললেন, কানারে তাহলে শুনো, জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বন্ধ করার জন্য নাকি আল্লাহ তোমারে বানাইছেন। আমার ভাইরা যখন এই কথাটা বললেন মুসা নবী, কানা লোকটা আমার ভাইরা খুশিতে ভাগ ভাগ হইয়া বলল, আল্লাহ আমি মনে করেছিলাম তুমি মনে হয় আমারে অনার্থক সৃষ্টি করেছো। না না, আমার এটা একটা কাজের জন্য বানাইছো, আমি তোমার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন লোকটা আল্লাহর শুকুর আদায় করলো, মুসা নবী তাকাই দেখেন আমার ভাইরা, লোকটার দুইটা হাত সুন্দর হয়ে গেল, দুইটা চক্ষু কানা আছিল, দুইটা চক্ষু ভালো হয়ে গেল, দুইটা পাও ভালো হয়ে গেল। এত সুন্দর একটা সুপুরুষ একটা যুবকে পরিণত হয়ে গেলেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমার মুসা কই? যা জিবরাইল আমার মুসারে জানাই দি, আমার বান্দারে আতুর বানাইয়া, ল্যাংরা বানাইয়া, খানা বানাইয়া সৃষ্টি করলাম, আর আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলাম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি মনে করেছো
আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? না 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 না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? না না, মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, দাসত্ব করার জন্য, বন্দেগী করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ কানা লোকটা ভালো হয়ে গেল। আল্লাহ বলেন, এই রকম সৃষ্টি করার পরে আমার বান্দা খুশি হইয়া যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর ওয়াজিব হয়ে গেল আমার শুকরিয়া আদায় যখন করেছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আর আমি তো ঘোষণা দিয়েছি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেই। আমার কানা বান্দা যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি তার দুইটা চোখ খুলে দিলাম, হাত খুলে দিলাম, পাও খুলে দিলাম। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন। এবার আর একটু সামনে যাওয়ার পরে মহিলাকে ডাক দে, ও মুসা, আমার খবর কি? মুসা নবী ডাক দিলেন, ও মা, মা আমার আল্লাহ বলেছেন তুমি যদি মাবুদের শুকুর আদায় করো গো মা, আল্লাহ অল্প দিনের ভিতরে তোমারে ধনী বানাইয়া দিবে। মহিলারা অত্যন্ত বেসবর, কয় আমি শুকরিয়া আদায় করব? কি শুকরিয়া আমারে রাখছে? সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করি, আর তারপরে যা পাই এই দিয়ে আমি চলি, আমি তার শুকরিয়া আদায় করব? যা যা। কর্কশ ভাষায় যখন এই কথাগুলা বলল, মুসা নবী তাকাই দেখেন উত্তর দিক থেকে একটা তুফান আসলো। বুড়ির একটা কুড়ের ঘর ছিল, সঙ্গে সঙ্গে ঘরটা উড়াইয়া নিয়ে গেল। এর জন্য মহিলারা বড় বেসবর, ঠিক না বেটি? আরো ঠিক না বেটি? আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে তা কি, এক বাদশাহ এক জালিয়া প্রতিদিন বাদশার বাড়িটা নিয়ে মাছ দেয়। তো বাদশাহ দেখে বাজারে যাইয়া ঝামেলা, সকালবেলা মাছ, বড় মাছটা মারিয়েই নিয়ে আসে বাড়িতে। বাদশাহ 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়। তো একদিন মাছ কিনছে, কেনার পরে মাছওয়ালারে দিছে, জালিয়ারে দিছে 400 টাকা। কয়শো টাকা? বউয়ে কয় অল্প মাছে 400 টাকা দিলেন এই সামান্য মাছে? বাদশাহ কয় বাড়ির সকালবেলা লইয়া আইছে, বাজারে গেলে 100 টাকা বেশি পাইল নে, একটা ঝামেলার তাকি বাঁচাইছে, 100 টাকা বেশি দিছি, কি হয়েছে? কয় না না, টাকাগুলো ফিরাইয়া আনেন। কয় কি কই রে, টাকা কেমনে ফিরাইয়া আনেন? কয় আপনি আনেন, তারে ডাক দেন, আমি বুদ্ধি শিখাইয়া দিব। কি শিখাইয়া দিব? কয় বুদ্ধি শিখাইয়া দিব। কয় বুদ্ধি শিখাইবে? তো শিখা। কয় আপনি আগে তারে ডাক দেন। তো ডাক দিছে, এ জালিয়া এদিকে আয়। কয় বুদ্ধি শিখা। কয় আপনি বলবেন মাছটা মেলি না মন্দা, অর্থাৎ মাছটা পুরুষ না মহিলা। যদি কয় পুরুষ, তা আপনি কইবেন না আমার পুরুষ দরকার না, আমার মেলি মহিলা দরকার। কই আপনি টাকাটা ফিরে আনলেন। কই বা তুই তো বুদ্ধিমান আর কম নাই। তো ডাক দিছে, এ জালিয়া এদিকে আসো, মাছ মেলি না মন্দা? হেও আছিল খুব চালাক। কই বাদশা আমার মাছ মেলিও নাই, মন্দাও নাই, পুরুষও নাই, মহিলাও নাই, আমার মাছ হিজরা। বাদশাহ দিছে আরো 400 টাকা। বেটি তো ফুলছে বাবারে, আরো 400 দিয়েছে। হে টাকা যেগুলা লইছে তাবা মারি 1 টাকা পড়ে গেছে মাটিত। তো জালিয়া তাড়াতাড়ি 1 টাকা তুবাইছে। বেটি কয় এই যে আপনার সামনে 800 টাকার থাকি 1 টাকা পড়ে গেছে, তাড়াতাড়ি এটা উঠাইলো, এটা বিয়াদবি। ও বিয়াদবির কারণে আপনি টাকাগুলো ফিরে আনেন। কইতে তারে জিকাই দে কেল লাগে উঠাইলো। তো কয় জিকান, এই জালিয়া 1 টাকা পড়ে গেছে 800 টাকার মধ্যে, তাড়াতাড়ি উঠাইলে কেরে? কয় বাদশা আপনি জানেন না এই টাকার মধ্যে আমার বাদশার নাম লেখা, এটা মানুষের ফাও তলে ফেললে আমার বাদশার বেজ্জতি হবে, আমি বেজ্জতি সহ্য করতে পারি না, এর জন্য আমি তাড়াতাড়ি উঠাইছি। বাদশা দিছে আরো 400 টাকা। তারে বেটি তো ফুলছে। বাদশা উজির এটা ডুললো ডুললো।
লইয়াও গাউবাই ইয়ে কর আটিয়া খ যে বউ রাখলে যে চলবো অল্প দিনের ভিতরে ফকির হইব ঠিক না বেটি ঠিক না বেটি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের মধ্যে সবসময় যুদ্ধ হইতো কি হইতো তো মুসা নবী তো আল্লাহর নবী তো যুদ্ধের মধ্যে জয়ী হয়ে যেত তো মুসা নবীর বনি ইসরাইল এরা একত্রিত হইয়া কইল যে না এরকম মুসারে ইয়ে করা যাবে না সেই যুগে আল্লাহর একজন ওলি ছিল উনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো জুড়ে বলুন না সুবহানাল্লাহ যেই দোয়া করতেন উনি ওই দোয়া কবুল হইতো এরা কইল ও ওলিরে দিয়া মুসার বিরুদ্ধে দোয়া করিয়া আমরা যুদ্ধ করবো আমরা জয়ী দিব তো উনার কাছে তো আর যাইতে পারে না কই না উনার বউরে হাত করতে হইব আস্তে আস্তে তারা কয়েকজন গেছে কষ্ট হয়নি আপনাদের গেছে গিয়া উনার বউরে হাত করছে যে আপনার স্বামী আপনারা কথা বন্ধ করেন আমার আলোচনা কেউ কথা কইলে আমার ডিস্টার্ব হয় যদি আপনাদের ভালো না লাগে আমারে বলবেন আমি মাইক সাইড দেবো আমি ওয়াজের লাগি এত কাদারি নাই আমার এলাকাতে আমি প্রোগ্রামের জন্য বেশি রাখি না বাইরে ডিস্ট্রিক্টে মানুষের সম্মানও দেয় ইজ্জতও দেয় একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসছি একা যাব একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুইটি নাম আল্লাহ আর নবী আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উনার বউ আল্লাহর ওলির বউরে এমন ভাবে হাত করছে যে আপনি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করে উনি কয় না না পারা যাবে না উনি আল্লাহর পয়গম্বর কয় না বোন আপনি যেভাবে হোক কয় টাকা লাগবে কত কয় 10 লাখ টাকা কয় যত টাকা টাকার কোনো প্রশ্ন নাই দিছে টাকার বস্তা তারা বেডি কি করছে যখন তার স্বামী আইছে রাত্রে বাড়িতে কয় স্বামী ও আমার স্বামী আপনি আমার আদরের স্বামী আমার একটা কথা রাখবেন নি কই কি কথা আরে কস না কয় না আগে আপনি ওয়াদা করেন কয় আরে কি কথা শুনি না কয় না আগে ওয়াদা করেন তো খুব ওয়াদা করছে কয় যে ঠিক আছে ওয়াদা করলাম আমি তোর কথা রাখবো কয় দেখেন ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ দিছে ফতুয়া কই কি কই ওই যে বনি ইসরাইল এরা মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করিয়া পারে না আপনি একটা দোয়া করেন যাতে মুসার সাথে তারা যুদ্ধের মধ্যে জয়ী হয়ে যায় কই বলস কি বে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব কেরামতি থাকবে কই তাকে আর না তাকে আমি বুঝি না ওয়াদা করছো করাই লাগবে কারণ ঘুষ দিয়ে খাইছে কই করাই লাগবে আপনি করতেই হবে আপনি মুনাফিক আমি এলাকায় বলবো যে উনি মুনাফিক তারপরে আমার মোহরের দাবি আছে আপনার উপরে আমি মোহরের দাবি ছাড়বো না এখন তো এমন ফাঁসানি ফাঁসাইছে বুড়ায় আর দোয়া না কইরা কি ফারে গেছে ফারো মাবুদ বনি ইসরাইলদেরকে মুসার বিরুদ্ধে যখন যুদ্ধ করবে বনি ইসরাইলকে জয়ী করে দিও কই তো আসিল বনি ইসরাইল জয়ী হইতো কই আল্লাহ মুসারে জয়ী করিয়া দিও জুড়ে বলুন সুবহানাল্লাহ কিন্তু নিয়তটা যে গেছে বনি ইসরাইলের বিরুদ্ধে দোয়া করতে সঙ্গে সঙ্গে জিহ্বাটা এক হাত বাইর হইয়া যায় ওনার যে কেরামতি আছিল সবগুলা কেরামতি আল্লাহ চিনাইয়া নিয়ে গেছে
আমার ভাইরা গভীর মনোযোগ, আমি শেষ। মুসা নবীর বিরুদ্ধে যখন দোয়া করতে গেছে, যখন হাত তুলেছে, দোয়া হয়ে গেছে মুসার পক্ষে, কিন্তু নিয়তটা যে বউর কথায় চলে গেছে, সঙ্গে সঙ্গে জিহ্বা বের হয়ে গেছে, সব কেরামতি সিনাইয়া নিয়ে গেছে আল্লাহ। বাড়ির যাইয়া কই, বেগম গো কি করলে গো বেগম? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমারে দোয়া করে দেখ আমার সব কেরামতি শেষ, আমার জিহ্বা দেখ কুকুরের মতো বের হয়ে গেছে। আমার ভাইরা দৌড়াইতে 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 আল্লাহর পয়গম্বরের পায়ে যাইয়া পড়ছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুসা বউর কথায় আপনার বিরুদ্ধে দোয়া করতে গেছিলাম, আমার আল্লাহ সব কেরামতি আমার সিনাইয়া নিয়ে গেছে, দেখেন আমার জিহ্বাটা বের হয়ে গেছে, আমারে আপনি ক্ষমা করেন। দা দা করে কান্দে। আল্লাহ নবী তো নরম দিলের মানুষ, কয় যা যা তোর আমি ক্ষমা করে দিলাম। কয় মুসা আল্লাহরে কও না, আমি আগে যে দোয়া করতাম এই দোয়া কবুল হইতো, এখন তো আমার কোনো দোয়া কবুল হয় না। কয় ঠিক আছে। আল্লাহ গো, মুসা নবী কয় আল্লাহ গো, তোমার বান্দার দোয়া তো আগে সব দোয়া কবুল করতা, সে চায় তার দোয়াটা তুমি আবার কবুল করো আগের মতো। আল্লাহ বলেন না না, এই জালিমের দোয়া আমি আর কবুল করব না, তবে তুমি যখন দরখাস্ত করেছো যাও যাও তারে বলো আমি তারে 3টা দোয়া কবুল করব। কয়টা দোয়া? মুসা নবী কয় যা বাড়ি যা, তোর দোয়া 3টা কবুল হবে। এই 3 দোয়া দিয়ে যেটা মনে চায় কইস আল্লাহ দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। গেছে বাড়ি গিয়া বউরে হয় আবার 3টা দোয়া কবুল হবে। বউরে হয় স্বামী 2টা দোয়া তুমি চেষ্টার লাগি করো, একটা দোয়া আমার লাগি করতে হইব। দরছে আঞ্জামারি আমার লাগি একটা করা লাগবে। কয় কি দোয়া? কি দোয়া তোর লাগি করবো? কয় স্বামী দেখো না সামরা উমরা সব ঢিলা হয়ে গেছে গিয়া। ও স্বামী আমার লাগে একটা দোয়া করো, আমি যখন তোমার ঘরে নববধূ হইয়া 18 বছর বয়স হইয়া আইছিলাম, আমার যেন সেই বয়সটা আমি ফিরিয়া পাই। কয় হর 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 18 বছর এখন তাই নিবা। কয় স্বামী আমি যদি টাইট ফিট হই তোমার ওই তো সুন্দর। দলিল দে। দৌড়ছে এমন দৌড়া, বুড়াই কি আর না করিয়া পারে, দিছে। মাবুদ মাবুদ গো, আমি তোমার কাছে 3টা দোয়া পাও না, একটা দোয়া আমার বউর জন্য করলাম, আমার বউরে তুমি 18 বছরের যুবতী বানাইয়া দাও। হইয়া গেছে। পরের দিন সকালবেলা আমি তাদের নাম বলবো, আপনারা তাড়াতাড়ি আমাদের আজকের মাহফিলের সভাপতির বাড়িতে চলে যাবেন। মোহাম্মদ জয়নুল্লাহ, জয়দ মিয়া, ইকাদ মিয়া, মহসিন মিয়া, শাহেদ মিয়া, মতিউর রহমান, সৈয়দ, শাহজুর, আশাদ মিয়া, সাফির রহমান, লিটন, সোহাগ মিয়া, অমৃত মিয়া, ইনসান মিয়া, জহির মিয়া, আহাদ মিয়া, সিমি মিয়া, জাহাঙ্গীর মিয়া, গফর মিয়া, সেলিম, আসকান, আশক, সাজ্জাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার জন্য একটা দোয়া করো, আমি তো তোমার ঘরের সুন্দর, আমি তো তোমার ঘরের সুন্দর, আমার টাইট ফিট বানাইয়া দাও, 18 বছরের যুবতী বানাইয়া দাও। এমন দরা ধরছে, আল্লাহ গো আমার বউরে 18 বছরের যুবতী বানাইয়া দাও। হয়ে গেছে কাম। পরের দিন সব টাইট ফিট, সব কি টাইট ফিট। বুড়ায় ছাইয়া দেখে এখন পড়ছে বিপদ, গালাবা তো আই না, রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আই লাভ ইউ। এলাকার ফুয়াইন যুবক সব পাগল। 40 বছরের বুড়ি হয়েছে, 18 বছর, পাগল হইব না কিতা হইব? সব পাগল, বুড়াও পাগল, জোয়ানও পাগল। বুড়া এখন সর্বনাশে করলাম, কি কাম করলাম দেশ। এখন তার সামনে খাসেও আয় না, কয় হারা হারা তুমি বুড়া, কয় বুড়া হারা। যুবক ফুয়াইন তোর লগে আড্ডা মারে, আস্তা দিন আড্ডা মারে আর ফোন করে। আমার ভাইয়েরা রাত ডাক দেয় বুড়াই, মাবুদ মাবুদ গো, আমি এবার 2টা দোয়া পাও না। কয়টা? আল্লাহ 18 বছরের যুবতী বানাইছিলাম বউরে, বালার লাগে, আমার সুন্দর লাগে। এখন আমারে সুন্দর দেখায় না, এলাকার যুবক সবটি পাগল। এটা কাজ করো না, সারা শরীরে তুমি এমন একটা বেমার দাও যাতে করে যুবক ফুয়াইতে চায় না। পরের দিন বারইছে বর বেমার, আর খাউজানি আর খাউজানি, রাত খালি খাও যায়, খালি খাও যায়। কয় স্বামী খাও যে সহ্য হয় না। এখন আরম্ভ হয়ে যায় কি, আস্থা শরীর ফাঁক ফসিয়া গলিয়া এমন অবস্থা। এখন তো রাত ঘুম লাগে না, ফুয়াইন তো আর চাই না, ফুয়াইন তো হর হর খুঁজতে গিয়েছে। এখন আরবার ধরছে, আমারে মাফ করি দেও, আমারে মাফ করি দেও, আমার শরীরটা ভালো করো, দোয়া করো। এমন দৌড়া ধরছে, বুড়া তো বিপদ। আরবার দোয়া করছে, মাবুদ তোমার কাছে আরেকটা দোয়া আমার পাও না, আমার বউটা আগে যে 3টা দোয়া বউ তোলে শেষ শেষ। 3 গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর দিনের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, হযরত ওমর ইজলাসের মধ্যে বসেছেন, বিচার করবেন। এমন সময় তাকাই দেখে 2টা যুবক, একটা যুবক ছেলেরে দরিয়া নিয়ে আসছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যে ছেলে আমাদের বুড়া বাবারে মেরে ফেলেছে, কুরআনের আইন হলো হত্যার বদলা হত্যা, কেন আমাদের বাবারে মারল, বিচারটা করিয়া দেন, হত্যার বদলা তারে হত্যা করেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক রে তুমি কি তাদের বাবাকে মেরেছো? কয় হুজুর আমার কথাটা শুনেন, আমি মারছি সত্য, তবে শুনুন একটা ঘটনা আছে। আমার একটা উট তাদের বাগানে যাইয়া ফসল খাইছিল, ফসল খাওয়ার কারণে তাদের বাবা পাথর লইয়া যেমনে একটা ঢিল মারছে, আমার উটের একটা চোখ কানা করিয়া ফেলছে। হুজুর ও আমিরুল মুমিনিন, উটের চোখ কানা দেখে আমি রাগ সামলাইতে পারলাম না, গুসা সামলাইতে পারলাম না, আমি একটা পাথর লইয়া বুড়ার একটা ঢিল মারলাম, হয়তো পাথরটা বেটল খেয়ে পড়ে গেছে, আমার ইচ্ছা ছিল না জানে মারা, ওই পাথরের ঢিল খাইয়া আমি দেখলাম বুড়া জায়গার মধ্যে ফড়িয়া মারা গেল। হুজুর আসলে আমার ইচ্ছা ছিল না তাদের বাবাকে জানে মারা, আমিও একটা ইটা মারছিলাম, ঢিল মারছিলাম, তাদের বাবা মারা গেছে। হযরত ওমর বললেন, যুবক রে, ও যুবক, তুমি যখন স্বীকার করছো তাদের বাবাকে তুমি মারেছো, তাহলে তুমি দাঁড়াও, এক্ষুনি সবার সামনে ফাঁসির কাস্টে তোমার ঝুলাইয়া মারবো।
যুবকটা ডাক দিয়া কয় হুজুর কোরআন শরীফের আইন হলো হত্যার বদলা হত্যা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমি আপনার কোনো সুপারিশ করব না, তবে একটা কাজ করেন না, আমারে 3টা দিনের সময় দেন, 3 দিন পরে আমি আসব, আপনি আমারে ফাঁসি দিয়া মারিয়েন। হযরত ওমর ডাক দিয়া বললেন যুবক তোমারে যদি 3 দিনের সময় দিতে হয় জামিনদার লাগবে। কি লাগবে? জামিনদার লাগবে। তাকাই দেখে কেউ তার পরিচিত নাই, কারে জামিনদার বানাইবে? হঠাৎ করে দেখে নবীজির একজন বুড়া সাহাবী ডাক দিয়ে বলে, এই যে নবীজির সাহাবী আবু যর গেফারি, উনি হবে আমার জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়ে আবু যর গেফারি বলে, উমর যদিও ছেলেটারে আমি চিনি না জানি না, বুড়া মানুষ দেইকা দাড়ি পাকনা দেইকা আমারে জামিনদার বানাইছে, হয়তো তার বাড়ির মধ্যে কোনো সমস্যা আছে, এটা কাজ করো না, তারে 3টা দিনের সময় দেও, আমি তার জামিনদার হলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তুমি যখন নবীজির একজন বিশিষ্ট সাহাবী জামিনদার হয়েছো, ঠিক আছে তারে জামিন দিলাম। এ আসামি শুনো, 3 দিন পরে ঠিক 10টার সময় এখানে আসবে, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। কই ঠিক আছে হুজুর, 10টার থেকে যেন 1 মিনিট এদিক সেদিক না হয়। আমার বাইরা যুবকটা চলে গেল বাড়িতে। ও বন্ধুরা, 3 দিন হয়ে গেছে, এজলাস বসেছে, হযরত ওমরও বসেছেন। এমন সময় তাকাই দেখে হযরত ওমর বাঘের মতো চেহারা, বারবার গড়ির দিকে তাকায়, আসামি তো আসে না, 10টা বেজে গেছে। হযরত ওমর ডাক দেয়, আবু যর গিফারি তুমি দাঁড়াও, তোমার আসামি আসে না, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন মাইরেন না, মাইরেন না, উনি নবীজির বিশিষ্ট সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু সময় দেন, আর একটু অপেক্ষা কইরা দেখি আমরা আসামি নিয়ে আসে। আমার বাইরা হঠাৎ করে তাকাই, দেখা যায়, ওই দেখা যায় যুবকটা আসতেছে আর ডাকতেছে, ওমর ওমর আমিরুল মুমিনিন আমার জামিনদার মাইরেন না, আমি হাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, যুবকটা হাজির হয়েছে, তরতর করে কাঁপতে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক রে, ও যুবক, কেন তুমি 1 ঘন্টা দেরি করলা? 10টায় তোমার টাইম দিয়েছিলাম, এখন বাজে 11টা, কেন দেরি করলা? তাড়াতাড়ি কৈফিয়ত দাও। কয় হুজুর শুনবেন আমার কথাটা, আমি কেন দেরি করেছি? কয় বলো, তাড়াতাড়ি বলো, যদি সঠিক মতো কারণ দর্শাইতে না পারো তাহলে সাজা আরো ডাবল হবে। সুতরাং ডাক দিয়া কয়, হুজুর তাহলে শুনুন, আমার মা নাই, আমার বাবা নাই, 3 দিনের সময় নিয়ে আমি বাড়িতে গেলাম। আমার ছোট্ট একটা ভাই আছে, 6 থেকে 7 বছর বয়স। আমার ভাইটারে রাইকা আমার মা মারা গেছেন, কিছুদিন আগে আমার বুড়া বাবাও মারা গেছেন। বাবা মারা যাওয়ার আগে আমারে ডাক দিয়া বললেন, বাবা রে, তুমি আমার বড় ছেলে, এই যে আমার ছোট ছেলে তোমার ভাই, তার মাও মারা গেছে, আমার শরীরটা ভালো নয়, আমিও মনে হয় মারা যাব, বাঁচবো না। আমি তো এই ছোট্ট ছেলের জন্য কিছুই করতে পারলাম না। এই স্বর্ণের চাক্কাটা আমি তোমার কাছে আমানত রাখলাম, এটা তোমার ভাইয়ের সম্পদ। সে যখন বড় হবে, বালিগ হবে, তখন এই স্বর্ণের চাক্কাটা তার হাতে তুমি উঠাইয়া দিও, সে বিক্রি কইরা তার জীবন যাপন চালাইবে। হুজুর, বাবার ওসিয়তের স্বর্ণের চাক্কাটা, আমার ছোট ভাইয়ের সম্পদটা আমার কাছে রাইখা দিলেন। বাবা মারা গেছেন আজকে 1 সপ্তাহ 10 দিন হয়, আমি ওই সম্পদটা, স্বর্ণের চাক্কাটা মাটির মধ্যে ফুটিয়ে রেখেছি। হুজুর গো, আজকে তাদের বাবাকে মারার কারণে আপনি যখন আমার ফাঁসির হুকুম দিলেন, আমি করলাম কি জানেননি? 3 দিনের সময় লইয়া আমার এতিম ছোট ভাইটারে লইয়া আমি আমার মামার বাড়িতে গেলাম।
মামারে ডাক দিয়ে বললাম, মামা গো, আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমি ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমি মারা যাব। একটা কাজ করে আমি একটা লোককে মেরেছিলাম, এর জন্য হযরত ওমর আমারে ফাঁসির হুকুম দিয়া দিছে। মামা গো, আমার ভাইটা তো আর কেউ নাই আপনি ছাড়া, আমার ভাইটারে আপনি লালন পালন কইরেন, লেখাপড়া শিখাইয়েন, আর এই স্বর্ণের চাক্কাটা আমার বাবার ওসিয়তের, আমার ভাইটা যখন বড় হবে, বুঝ ব্যবস্থা যখন তার মধ্যে আসবে, এই স্বর্ণের চাক্কাটা তারে আপনি দিয়েন, সে বিক্রি করিয়া তার জীবন যাপন চালাইবে। হুজুর, আমার ছোট ভাইটা মামার কাছে দিয়া যখন আমি আসতেছিলাম, আমার ছোট ভাই ধা ধা করে কান্দে আর কয়, ভাই গো, আমি মামার কাছে থাকবো না, আমি তোমার বুকের আতলে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও ভাই তুমি যাইও না, যাইও না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে থাকবো, আমি মামার কাছে থাকবো না, আমি রাত হলে তুমি বড় ভাইয়ের বুকের মধ্যে ঘুমাই, তুমি যাইও না গো ভাই। হুজুর, আমার ভাইটারে আমি বুঝাই, বাইরে আমি একটা খুন করে ফেলেছি, আমি একটা মার্ডার করে ফেলেছি, আমার ফাঁসির হুকুম হইয়া গেছে রে ভাই, আমার বাইরে আমি চুমা দেই, ও ভাই বড় হইও, লেখাপড়া কইরো, আমার জন্য দোয়া কইরো। হুজুর, আমার ভাইটা বুঝে না, আমার গলার মধ্যে আঞ্জামারি ধরে, আমি তারে ছুটাইতে পারি না, কত বুঝানি বুঝাই, আমার ভাই বুঝে না। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর, এদিকে গড়ির দিকে তাকাইয়া দেখি 10টার উপরে বেজে গেছে। আমার মামারে ডাক দিলাম, মামা গো, আমার ছোট ভাইটারে আপনি তাড়াতাড়ি টানিয়া নেন, সেসারিয়া নেন, নিয়া ঘরের ভিতরে নিয়া বাইরে দিয়া রুমের মধ্যে ঢুকাইয়া তালা মারেন, কারণ আমার সময় হয়ে গেছে, ফাঁসির হুকুম হয়ে গেছে, ফাঁসির সময় হয়ে গেছে, আমি চলে যাই। আমি করলাম কি জানেননি হুজুর, আমার ভাইটারে আমার মামা আমার কুল থেকে টানিয়া সেসারিয়া রুমের ভিতরে নিয়ে বাইরে দিয়া তালা মারে। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর, আমি দেখি আমার ভাই দরজার মধ্যে ধাক্কায় আর কান্দে আর কয়, ভাই গো, তুমি যাইও না, আমি মামার কাছে থাকবো না, তুমি না আমার বড় ভাই, তুমি না আমার মার মায়া করো, বাবার মায়া করো, তুমি মইরো না, তুমি যদি ফাঁসির কাস্টে ঝুলিয়া মরো, দুইও ভাই একসঙ্গে মরবো। হুজুর, আমার ভাইটার কান্না আর আর্তনাদ আমি সহ্য করতে পারি না। হুজুরের জন্য আসতে আমার 1 ঘন্টা দেরি হয়ে গেছে, আমারে ফাঁসি দেন, এখন আমার কোনো আপত্তি নাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে কি মহব্বত ছিল। আজকে সমাজে কি হইল, এক ভাই আরেক ভাইয়ের দিকে কথা কয় না, মাতে না। আমার ভাইরা, দিনের নবী ফরমান, 2 ভাই যদি এরকম পয়সা, যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি হাসি হাসি গল্প করে, নিজের পারিবারিক আশয় বিষয় নিয়ে যদি কথাবার্তা বলে, নবীজি ফরমান 2টা মায়ের পেটের ভাই একসঙ্গে হাসি হাসি যে যত সময় কথা বললো, তাদের আমল নামায় সদগার সওয়াব লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী ফরমান, আল্লাহর কাছে 2টা কদম বড় উত্তম। একটা কদম হলো আপনি নামাজ পড়ার জন্য আজান হয়েছে, মসজিদে যাইবেন, দিনের নবী ফরমান এই কদমটা আল্লাহর কাছে বড় উত্তম। যতটা কদম মসজিদ পর্যন্ত দিবেন, আপনার আমল নামায় 10টা করে নেকি লেখা হইতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কদম হলো উত্তম, জানেননি? আপনার বাইরে আপনি বহুদিন হয়ে দেখেন না, বাইয়ে বাসা করছে মৌলভীবাজার, হায় রে বাইয়ের তো খবর পাই না, বোনটারে বিয়া দিলাম টেংরা বাজার, আজকে বোনের খবর পাই না, 1 সপ্তাহ হয়ে গেছে। বাড়ির থেকে রওনা করছেন, বোনের বাড়ি যাইবেন, বাইরে দেখবেন, বোনকে দেখবেন, বাড়ির থেকে বের হয়েছেন, আল্লাহর কাছে এই কদম বড় উত্তম। যতটা কদম টেংরা পর্যন্ত বোনরে দেখার জন্য দিবেন, বাইরে দেখার জন্য যতটা কদম দিবেন, প্রতিটা কদমে কদমে আপনার আমল নামে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই,
নয়, গভীর মনোযোগ। ভাই যদি ভাইয়ের জন্য দোয়া করে আপনার ইন্তেকালের পরে ভাইয়ে যদি দাদা করে কান্দে আর কই, আল্লাহ গো আমার ভাইয়ের মতো ভাই হয় না, আমার বোনের মতো বোন হয় না। আল্লাহর নবী ফরমান, ভাইয়ে যদি ভাই লাগে কান্দে আল্লাহর আরশের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না, এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। এর কারণ কি জানেননি? কারণ একটা আমি পেয়েছি, আমি এখন আপনাদেরকে উপহার দিব, আমার সাথে পড়ুন। ভাই বরদন রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ বলুন। ভাই বরদন রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ। ঠিক না বেঠিক? আপনার বউ আপনার ভাই সম্পর্কে বদনাম করে, কুৎসা রটনা করে, সে আরেকটা রক্ত থেকে আসছে, আরেকটা ব্লাড থেকে আসছে, সে আপনার ভাইয়ের মায়া কি বুঝবে? ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বউরে বুঝাইতে হবে। আমার ভাইরা নিজের ভাইয়ের সাথেও সম্পর্ক রাখতে হবে, বোনের সাথে সম্পর্ক রাখতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ঠিক না বেটি? আমার ভাইরা, এর জন্য আমি বলি, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এগুলা তো বাংলা ছন্দ। আমি আপনাদেরকে মাওলানা ফয়সাল আহমদ আলী সোনাখান্দার থেকে কৃতিত্বের সাথে টাইটেল পাস করেছে, আমার ভাইরা দাওরাই হাদিস পাস করেছে। আমি মূর্খ আলিম না, কবির মনোযোগ। একটা হাদিস শরীফ আমার ভাইরা কমি মাদ্রাসায় পড়ানি হয়, হাদিস শরীফের নাম হলো মেশকাত শরীফ, আবার আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, হাদিসটার নাম হলো মেশকাত শরীফ। মেশকাত শরীফের 170 পৃষ্ঠা আজকে বাহির করিয়া দেখবেন। আমার দিনের নবী ফরমান, ওয়ান জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। দিনের নবী ফরমান, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তার নিজের আত্মীয়ের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ওই হাদিস শরীফের মধ্যে 164 পৃষ্ঠা আরেকটা হাদিস, আমার দিনের নবী ফরমান, ওয়ান আব্দুল্লাহ বিন আওফা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তানজিলার রাহমা লা কাউমি ফিহিম কাতি রাহমা। দিনের নবী ফরমান, ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ রহমত নাজিল হবে না যেই সম্প্রদায় তার নিজের আপন আত্মীয়র সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এদের উপরে আল্লাহ রহমত নাজিল হবে না। আজকে বাংলাদেশে কেন গজব জানেননি? আমার ভাইরা ভাই ভাইয়ের দিক তাকায় না, শ্বশুর বাড়ি লইয়া পাগল, সম্বন্ধিক লইয়া পাগল, আপন ভাই রিক্সা চালায় তার দিকে তাকায় না। ঠিক না বেঠিক? ঠিক না বেটি? আমার ভাইরা আসুন, আমি আর সামনে যাই না, আমার আল্লাহ ওয়াজ করে, الصابرين والصادقين والقانتين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই আয়াতের দিকে যাইতে পারলাম না, ভূমিকায় প্রায় রাত্র প্রায় 1:20 হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হর। আমার ডাক্তার বলেছে বাবাজি 1 সপ্তাহ রেস্টের জন্য, কারণ প্রতিটা রাত হাজার হাজার মানুষের সামনে সারা বাংলাদেশে আমি ওয়াজ করতে। গত রাতে 4টার সময় বাড়িতে আসছি, আগামীকালকে আবার গয়েগর, এই যে রাজনগর গয়েগর, আপনারা ওখানে যাই না, আমি নতুন একটা বিষয়ের উপরে ওয়াজ করব। আমার ভাইরা আসুন, আমার ভাইরা, আমি আপনাদের সন্তান, মৌলভীবাজার জগন্নাথপুর আমার বাড়ি, বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টেলিভিশনের ধর্মীয় আলোচক। আমার ভাইরা আসুন, আমার আর কষ্ট দিন না, আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো। তাকদিরুল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদুয়া, দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, কোন মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্যটারে পরিবর্তন না করে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আসুন, আর রিকোয়েস্ট করিয়েন না, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আমার 2-3টা ক্যাসেট আছে, আমার ড্রাইভার মনে করে কয়েকটা ক্যাসেট আনছে। একটা হলো সূরা কাউসারের তাফসীর, একটা শানে কারবালা, আরেকটা আছে সূরা মুনাফিকুন, আরেকটা আছে পিতামাতার হক। এই 2টা ঢাকা শেষ হয়ে গেছে। 2টা ক্যাসেট আছে, শানে কারবালা আর সূরা কাউসার। মাত্র 30 টাকা দিয়ে 10, 12টা, 15, 20টা ক্যাসেট আনছে ড্রাইভারে। আপনারা ওই
ওনাদের বাড়িতে আমার গাড়ি আছে, আপনারা নিয়ে যাইন, কেউ চোখে পানি রাখতে পারবেন না। এত সুন্দর ওয়াজ আমি করেছি, আপনারা ইনশাল্লাহ দেখবেন। এবং ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, এই শানে কারবালার ওয়াজে আমি এগুলা অত্যন্ত সুন্দর ওয়াজ করেছি। আপনারা কয়েকটা ক্যাসেট আছে 30 টাকা দিয়া প্রত্যেকে নিয়ে যাইন। মদের দোকানের গালার যদি মধুর দোকান থাকে, মদ খাইতে খাইতে মধু খাওয়া শিখবে। গানের ক্যাসেটের কাছে আপনারা ওয়াজের ক্যাসেট রাখেন। মহিলারা নামাজি হবে, এরা আল্লাহওয়ালা হবে ইনশাল্লাহ। আমার ক্যাসেটগুলো আপনারা যাওয়ার সময় সংগ্রহ করিয়েন। আর আসুন আমি এখন আপনাদের সামনে দোয়া করি, দোয়ার পরে আপনারা সিন্নি দিয়েন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা তাকাই দেখো এই কোন ঠান্ডার মধ্যে ঘড়ির কাঁটা 1:30টার দিকে চলছে। আল্লাহ এত রাত, এত মানুষ, আমি কল্পনা করতে পারি না। আল্লাহ জায়গা পায় না, বিছানা পায় না, দাঁড়াইয়া ওয়াজ শুনতে যে ওয়াজ বন্ধ করলে কই হুজুর আর ওয়াজ করেন, আমরা ওয়াজ শুনতে ভালো লাগে। আমি কি পারি? তুমি তো সারা বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে এটা চেয়ারে আমারে বসাই দেও। ওই তো গত সপ্তাহে পাবনা মাদ্রাসায় আমি ওয়াজ করি, রাত্রে 2টা বাজে কই হুজুর সিলেট থেকে আসছেন, আমরা আপনারে ছাড়ব না। আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ মেহেরবানি করে সবটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা আদম থেকে লাগাইয়া আখরি নবী পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাত সকলের রুহি মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা কায়েম করলো আর বিভিন্ন দিক কিনিবার থেকে ছুটে যারা মৌমাছির মতো ময়দান জুড়ে এত রাত পর্যন্ত যারা বসে রইল, আমার বাইরে বাবাদেরই আমি কি দিয়ে বিদায় দিব? আল্লাহ প্রত্যেকের কপালে দুনিয়া এবং আখিরাতের শান্তি তোমার নিজাতে তুমি লেখা দাও। বিমার হালে আছে বেমার শেফা করে দাও, মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও। আল্লাহ আল্লাহ গো, একদল শিশু বাচ্চারা এরা কি বুঝে ওয়াজে এত রাত এরা ঘুমায় না। বুড়া বুড়া বাপজানেরা হাত বাড়াইল, এদের আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও। যুবক আমার সোনার মানিকরা হাত বাড়াইছে, এদের হাসান হুসাইনের মতো বানাইয়া দিও। মা বোনেরা বাড়ির থেকে বাসার থেকে হাত বাড়াইছে, এদের মা ফাতেমার মতো দরজা দান করে দিও আল্লাহ। আরেকটা কথা বইলা বিদায় হইয়া যাই রে, বিদায় হইয়া যায়। আদম নবীর সঙ্গে কইস কথা আরফাতের ময়দানে যাইয়া, আমরা আর সাথে কইবানি কথা সরখাতের ঘাটে যাইয়া। সুখে আসি কি দুঃখে আসি গো আল্লাহ, খবর নিলাই না গো আল্লাহ। করো আল্লাহ জালো এ তোমার মনে। মুসা নবীর সাথে কইস কথা তোর পাহাড়ে যাইয়া, আমরার সনে কইবানি কথা ও গো আল্লাহ। আল্লাহ কবরেতে যায়া গো আল্লাহ, করো আল্লাহ জালো এ তোমার মনে। ইব্রাহিম নবীর সাথে কইস কথা আগুনে ফেলিয়া, আমার সাথে কইবানি কথা ও গো আল্লাহ। হাসরের মাঠে যায়া গো আল্লাহ, করো আল্লাহ জালো এ তোমার মনে। ইউসুফ নবীর সঙ্গে কইস কথা কুয়াতে ফালাইয়া,
আমরার সাথে কইবানি কোথাও গো আল্লাহ ফুলচিরাতের ফুলে যায় গো আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে বলো না ইয়া আল্লাহ আরে আল্লাহর চিৎকার দিয়ে একটা ডাক দেন ইয়া আল্লাহ ইসমাইল নবীর সঙ্গে কইস কথা আল্লাহ সুরির নিচে যাইয়া আমরা আর সাথে কইবানি কোথা মিজানেতে যাইয়া বলো না ইয়া আল্লাহ বাবুদা আল্লাহ এই মাহফিল যারা কায়েম করলো আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করে এই কামারসাক এলাকার যত মুর্দা মুসলমান কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবর এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও যারা টাকা পয়সা দিয়ে সিন্নি সালাদ দিয়ে সাহায্য করেছে আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমার ভাইরা বাবারা এত রাত পর্যন্ত যারা বসে রইল আল্লাহ আল্লাহ যার সঙ্গে যার মায়া হয় তার সঙ্গে তার হাসর হয় পরকালে আমরা সবাই রে তুমি এক জান্নাতুল ফিরদাউস দান করে দিও মাবুদা আল্লাহ জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল কার কাফনের কাফর আরে তেরা পাশার বাজারে অপেক্ষা করে জানি না এমন লোক যদি আমি গুনাহগারের সঙ্গে গভীর রজনীতে হাত বাড়াইয়া থাকে কাফনের কাপড়টা ঢাকায় ফিরাইয়া দিয়া এটা মক্কা মদিনার ইহরামের কাপড় বানাইয়া দাও আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে এই মাহফিল প্রতি বছর এখানে উন্নতির সঙ্গে দায়েমান কায়েম রেখে দিও আল্লাহ যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা যেদিন আমাদের নামে মৌতের চিঠি ইস্যু করবা ওই দিন দিও দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ